আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে নিপ সিলেবাস থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, যাদের রয়েছে মাইনর পলিটিক্যাল সায়েন্স। অনেকে কমেন্ট করছিলে মাইনর পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের জন্য, তো ভিডিওটি নিয়ে আসলাম। একটু ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসো। আমি বলবো, তোমরা ধীর গতিতে লিখে নিতে পারবে, ঠিক আছে? যেহেতু আমাকে প্রচুর সাবজেক্টের সাজেশান প্রোভাইড করতে হচ্ছে, তোমাদের পরীক্ষার বেশি সময় নেই, সেক্ষেত্রে আমি স্ক্রিনে প্রশ্নগুলো দিতে পারছি না। এই জন্য আমি তোমাদের বলতাম যে তোমরা আগের থেকে কমেন্ট করবে কোন সাবজেক্টে সাজেশান চাও, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের সাজেশানগুলি তৈরি করতেও সুবিধে হয়, ঠিক আছে? তো শেষ মুহূর্তে তোমরা যদি কমেন্ট করো, রিকোয়েস্ট করো, সেক্ষেত্রে কিন্তু একটু চাপ হয়ে যায়। তো আগের থেকে তোমরা কমেন্ট করবে, সেই অনুসারে ভিডিও আসবে, ঠিক আছে? তো আলোচনা করছি, আজকে 10 মার্কের সাজেশান দেব। পরবর্তী ভিডিওতে 10, 5, 1 সবটা কিন্তু পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন দিয়ে লিখো, সাম্যের অধিকার বলতে কি বোঝায়? সাম্যের অধিকার বলতে কি বোঝায়? এর ধারাগুলি সম্পর্কে আলোচনা করো। ইংলিশে কি হবে? হোয়াট ইজ মিন্ট বাই রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে? সাম্যের অধিকার। ডিসকাস অ্যাবাউট ইটস আর্টিকেল, অর্থাৎ ধারাগুলি সম্পর্কে লেখো। বুঝতে পারলে? দ্বিতীয় প্রশ্নতে রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করো। ইংলিশে হবে ডিসকাস অ্যাবাউট দ্য রাইট টু ফ্রিডম দ্যাট ডিসক্রাইবড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ঠিক আছে? তৃতীয় প্রশ্ন, কেন্দ্রীয় আইনসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ইংলিশে কী হবে? ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার অ্যান্ড ফাংশনস, অর্থাৎ কার্যাবলী অফ দ্য ইউনিয়ন লেজিসলেচার, ঠিক আছে? লেজিসলেচার। চতুর্থ প্রশ্ন, লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনা। ডিসকাস দ্য রিলেশন বিটুইন দ্য হাউস অফ পিপল অ্যান্ড দ্য কাউন্সিল অফ স্টেট, ঠিক আছে? নেক্সট, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি বর্ণনা করো। ডিসকাস দ্য প্রসিডিওর অফ ল মেকিং অফ পার্লামেন্ট। দেখো, ষষ্ঠ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা সম্পর্কে লেখো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সপ্তম প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা, ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। অষ্টম প্রশ্ন, সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী সম্পর্কে লেখো, ঠিক আছে? তো ওখানে কী হবে? ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে? ভারতের হাইকোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী, তো কী হবে? রাইট দ্য কম্পোজিশন, পাওয়ার্স, ফাংশনস অ্যান্ড পজিশন অফ দ্য হাইকোর্ট, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন, অঙ্গরাজ্যের আইনসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী লেখো। কী হবে? ডিসকাস দ্য কম্পোজিশন, পাওয়ার অ্যান্ড ফাংশনস অফ দ্য স্টেট লেজিসলেচার, ঠিক আছে? 11 নম্বর প্রশ্ন, ভারতীয় অঙ্গরাজ্য রাজ্যপালের ক্ষমতা, কার্যাবলী। ইংলিশে হবে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য গভর্নর ইন ইন্ডিয়া। 12 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ক্ষমতা, পদমর্যাদা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ চিফ মিনিস্টার, ঠিক আছে? দেখো,
এই 12টা প্রশ্ন থেকে তোমরা পাবে 4টা প্রশ্ন, লিখতে হবে 2টো প্রশ্ন, ঠিক আছে? তো তোমাদের যখন আমি লাস্ট মিনিট একটি সাজেশান নিয়ে আসবো পরীক্ষার 2-3 দিন আগে, তখন কিন্তু আমি আরও কিছু প্রশ্ন কিন্তু বাদ দেবো। তো আপাতত কিন্তু এই প্রশ্নগুলি পড়তে হবে এবং এর মধ্যে থেকে কোন কোন প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা কিন্তু আমি জানাবো। তো পড়তে থাকো, পরীক্ষার বেশি সময় নেই, 27 তারিখ হয়ে গেল। আগামীকাল তোমরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, আশা করছি সেটা সকলে জানো। আমি ভিডিও নিয়ে এসেছিলাম, যদি ভিডিওটি না দেখে থাকো ভিডিওটি একবার দেখে নেবে, ঠিক আছে? তো সেইভাবে সকলে পড়াশোনা করো এবং খুব ভালো নাম্বার আনবে, অবশ্যই তুমি পারবে। তোমাকে এই মনোবলটা কিন্তু আনতে লাগবে এবং অন্য কোন সাবজেক্টে তুমি সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানো, আমি পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টেরই কিন্তু সাজেশান নিয়ে আবারও হাজির হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।